নিয়ে আসলাম দেশি মুরগি দিয়ে রোস্ট করব। এই সব রোস্টে ময় মশলা, রোস্টের যে তেলগুলো ছিল এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা তেল লাগে নেই। এইখানে আমি পেঁয়াজ আর চীনাবাদাম বেটে নিয়েছি, এটা আমি নেড়ে চেড়ে একটু তেলে ভেজে নেব। দেখেন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সব মশলাগুলো, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, আদা রসুন বাটা, আর আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আমার ভিডিওতে আগে দেওয়া আছে, ওই মশলাগুলো সব মিশিয়ে একসাথে আমি দিয়েছি। এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিব, নাড়াচাড়া হলে এর মধ্যে দিয়ে দিব একটু পানি, পানিটা দিয়ে একটু কষিয়ে নিব। হালকা একটু কষা কষা হয়ে গেলে একটু দিয়ে দিব টমেটো সস, টমেটো সসটা দিয়ে একটু কষিয়ে দিয়ে দিব মুরগির মাংসগুলো ভাজা যেগুলো রাখছিলাম। দেখছেন একটু কষা কষা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব, একটু কষিয়ে নেব ভালো করে। তারপর একটু দই দিয়ে দিব, আমি নিজে ঘরে বানাইছি দুধ আর লেবু চিপা। এই যে দইটা একটু কষানো হলে দিয়ে দিব। দেখেন কষা কষা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব দইটা, দইটা দিয়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে দেব। এই যে এটা দই, আর আমি 2টা কাঁচামরিচ ভাঙা দিছি যেন একটু কাঁচামরিচের গ্রানটা আসে, এর জন্য। এখন আমি পানি দিয়ে দিব, বেশি পানি লাগবে না কারণ মুরগির মাংসটা আমি ভেজে রেখেছি, আর এটা তো রোস্ট করবো, এই জন্য অল্প পানিতেই হয়ে যাবে। ভাই মুরগির যে দাম, তাই আনামান আস্তে আস্তে রোস্ট করতে পারলাম না, স্বাদ থাকলেও সাধ্যর বাইরে বাজারের দাম, তাই কেটে ছোট ছোট করে রোস্ট করলাম। দেখেন আমার রোস্টটা পুরো হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে জিরা গুঁড়া, একটু দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজে ভাজা বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলি এর উপর দিয়ে দিব। তারপরে দিয়ে দিলে একদম ডান, আমার এটা হয়ে গেছে রোস্টটা। একদম দেখেন বাবুর্চিদের মতন ঘ্রাণ আসতেছে, কিন্তু আপনাদের সাথে তো সেই ঘ্রাণটা শেয়ার করতে পারছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।